পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে পাখির ডিম পাড়ার স্থান হিসেবে পাখির খাঁচার মধ্যে মাটির হাঁড়ি অথবা বক্স ব্যবহার করা হয়। তো অনেকেই ব্রিডিং বক্স ব্যবহার করে, অনেকেই আবার মাটির হাঁড়ি ব্যবহার করে থাকে। তো কোনটি পাখির জন্য বেশি সুবিধা বা কোনটি ব্যবহার করা ভালো, তো সেটি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আর কোনটি ব্যবহার করলে পাখিরা বেশি সুবিধা পায় এবং পাখির ডিম এবং বাচ্চা উৎপাদন বেশি হয়, সেটিও আপনারা বুঝবেন এই ভিডিওটির মাধ্যমে। তো প্রথমে আমি আপনাদেরকে হাঁড়ি এবং বক্সের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এরপরে আপনারা নিজেরাই সিলেক্ট করতে পারবেন যে আপনার পাখির জন্য আপনারা হাঁড়ি ব্যবহার করবেন নাকি আপনারা বক্স ব্যবহার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। অনেকেই পাখির খাঁচার মধ্যে হাঁড়ি ব্যবহার করে থাকে। তো প্রথমে আমরা হাঁড়ি ব্যবহারের সুবিধাগুলো জানব। তো হাঁড়ি ব্যবহারের প্রথম সুবিধা হলো হাঁড়ি খুব সহজলভ্য এবং সাশ্রয়ী, খুব অল্প দামে হাঁড়ি পাওয়া যায়। তো কোকাটেল পাখির জন্য আপনারা 40 থেকে 50 টাকা দিয়েই একটি মাটির হাঁড়ি পেয়ে যাবেন এবং এটি কিন্তু আপনারা যে কোনো পাখির দোকানে বা পাখির খাবারের দোকানে পেয়ে যাবেন। এছাড়া মাটির জিনিসপত্র যেখানে তৈরি হয় সেখানেও কিন্তু আপনারা চাইলে এই হাঁড়িটি পেয়ে যাবেন। এরপর দ্বিতীয় সুবিধাটি হলো মাটির হাঁড়িতে পাখি প্রত্যেকটি ডিমে সমানভাবে তা দিতে পারে, যার ফলে প্রত্যেকটি ডিম ফার্টাইল হয় বা প্রত্যেকটি ডিম থেকে বাচ্চা বের হয়। তো মাটির হাঁড়ি সাধারণত গোল হয় এবং নিচের দিকে হালকা ঢালু থাকে, যার ফলে প্রত্যেকটি ডিম এক জায়গায় জমা হয়ে থাকে এবং সেইখানেই পাখির ডিমগুলোকে তা দেয়। তো হাঁড়িতে এই সুবিধাটি পাওয়া যায়, যেটি বক্সের দিলে বা ব্রিডিং বক্সের মধ্যে এই সুবিধাটি পাওয়া যায় না। এরপর তৃতীয় সুবিধাটি হলো খুব গরমকালেও মাটির হাঁড়ি ঠান্ডা থাকে, যার ফলে মাটির হাঁড়িতে পাখি বসে থাকলে খুব বেশি গরম লাগে না, তারা খুব নর্মাল তাপমাত্রার মধ্যেই থাকে। এরপর মাটির হাঁড়ি ব্যবহারের আরেকটি সুবিধা হলো মাটির হাঁড়ি খাঁচায় ব্যবহার করলে খাঁচা কাটতে লাগে না বা খাঁচা ফুটো করতে হয় না। তো বক্স ব্যবহার করলে একটি পকেট গেট বানাতে হয়, খাঁচা কাটতে হয়। তো মাটির হাঁড়ি ব্যবহার করলে সেটি দরকার পড়ে না, কারণ মাটির হাঁড়ি খাঁচার ভিতরে ঝুলিয়ে দিলেই হয়ে যায়। তো আপনারা যদি ব্রিডিং বক্স ব্যবহার করেন তাহলে আপনাদেরকে খাঁচার এক সাইড ফুটো করতে হবে, ফুটো করে সেখানে পকেট গেটের মতো তৈরি করতে হবে এবং সেখানে বক্স লাগাতে হবে। তো হাঁড়িতে এই সুবিধাটি রয়েছে, এইভাবে খাঁচা নষ্ট করার কোনো প্রয়োজন হয় না বা খাঁচা কাটার কোনো প্রয়োজন হয় না। তো এরপর আমরা জানবো হাঁড়ি ব্যবহারের অসুবিধাগুলো কি কি, হাঁড়ি ব্যবহার ফলে কি কি অসুবিধার সৃষ্টি হতে পারে। তো এগুলোর মধ্যে প্রথম যেটি হলো হাঁড়ির ব্যবহার করলে হাঁড়ির মধ্যে জায়গা খুব অল্প পরিমাণে থাকে, যার ফলে পাখি ঠিকমতো বসতে পারে না। এর ফলে পাখি ঠিকমতো ডিমের মধ্যে তা দিতে পারে না এবং ডিম বা বাচ্চার পরিমাণ যদি বেশি হয় তাহলে পাখি সেখানে ঠিকমতো বসতে পারে না বা পাখির বাচ্চা মারা যায়, সেখানে অসুবিধার সৃষ্টি হয়। এরপর 2 নম্বর হলো ডিম বা বাচ্চা চেক করার অসুবিধা। তো আমরা অনেক সময় পাখির বাচ্চা বা ডিম চেক করি যখন দেখি যে বাচ্চা ফুটছে কিনা বা বাচ্চাকে খাওয়ানো হয়েছে কিনা। তো যদি হাঁড়ি থাকে, হাঁড়ি কিন্তু একদম খাঁচার ভিতরে থাকে, যদি আমরা চেক করতে যাই তাহলে কিন্তু হাঁড়িটাকে খুলে বাইরে বের করতে হবে, যেটি অনেক রিস্কের ব্যাপার। পাখির বাচ্চাও সমস্যা হতে পারে অথবা ডিমও ভেঙে যেতে পারে। এছাড়াও পাখিরাও অনেক ভয় পায়। তো এইটি আরেকটি অসুবিধা, এটি আপনারা যদি হাঁড়ি ব্যবহার করেন তাহলে এই অসুবিধাটির সম্মুখীন হতে হয়। এরপর খাঁচায় হাঁড়ি ব্যবহার করার ফলে পাখির খাঁচার মধ্যে যে স্পেসটি থাকে সেটি ছোট হয়ে যায়, কারণ আমরা হাঁড়ি খাঁচার ভিতরে দিয়ে থাকি, হাঁড়ি খাঁচার ভিতরে ঢুকিয়ে আমরা এক সাইডের মধ্যে সেটিকে সেট করে দেই। তো হাঁড়ির সাইজও মোটামুটি একটু বড় থাকে, যার ফলে সেখানে অনেকটা জায়গা সেখানে নিয়ে বসে থাকে হাঁড়িটি। এর ফলে পাখিরা সেখানে ফ্লাই করার জন্য একটু জায়গা কমে যায়। আর যদি আমরা বক্স ব্যবহার করি তাহলে আমরা বক্স সাধারণত পাখির খাঁচার বাইরেই ব্যবহার করি, যার ফলে পাখির খাঁচার মধ্যে আর স্পেস ছোট হয় না। তো হাঁড়ি ব্যবহারের এটি আরেকটি অসুবিধা যে আমরা হাঁড়ি ব্যবহার করলে খাঁচার মধ্যে স্পেস আরও ছোট হয়ে যায় বা জায়গা অল্প হয়ে যায়। এরপর হাঁড়ি ব্যবহারের আরেকটি অসুবিধা হলো হাঁড়ি খুব দ্রুত ময়লা হয়ে যায় এবং পরিষ্কার করতেও অসুবিধার সৃষ্টি হয়। তো আমরা জানি হাঁড়ি বক্সের তুলনায় একটু ছোট হয়, ছোট হওয়ার ফলে সেখানে বাচ্চা বা পাখিদের দ্বারা খুব দ্রুত ময়লা সৃষ্টি হয়
এবং ময়লা দিয়ে ভর্তি হয়ে যায়, এবং সেটি পরিষ্কার করতে হাঁড়িটি পুরোপুরি খাঁচা থেকে বাইরে বের করতে হয়, যেটি একটি সমস্যার সম্মুখীন হতে হয়। যেটি আমরা যদি বক্সে এই কাজটি করি তাহলে বক্সে এই সমস্যাটা হয় না। আমাদেরকে হাঁড়ি পুরোটাই খুলে সেটিকে বাইরে বের করে পরিষ্কার করে আবার সেটিকে সেট করতে হয়, যেটি হাঁড়ি ব্যবহারের একটি অসুবিধা বলে আমার মনে হয়। তো এগুলো হলো হাঁড়ি ব্যবহারের অসুবিধা। তো চলুন এবার আমরা জানা যাক যে বক্স ব্যবহারের সুবিধাগুলো কী কী। আমরা যদি ব্রিডিং বক্স হিসেবে ব্যবহার করি, হাঁড়ি বাদে যদি বক্স ব্যবহার করি তাহলে আমরা কী কী সুবিধা পাবো। তো বক্স ব্যবহারের প্রথম ও প্রধান সুবিধা হলো বক্স অনেক বড় সাইজের হয়ে থাকে। তো বক্সের ভিতরে অনেক বেশি পরিমাণে জায়গা থাকে, সেখানে পাখি খুব সহজেই ডিমে তা দিতে পারে। তো বক্স ব্যবহারের ফলে সেখানে বক্সের মধ্যে দুটো পাখি নিমিশেই খুব সহজেই বসতে পারে, এবং সেখানে তারা আবার ঘুরে ঘুরে বসতে পারে। তো বক্স ব্যবহারের প্রথম যেটি সুবিধা সেটি হলো বক্সের ভিতরে অনেক বড় জায়গা থাকে। এরপর দ্বিতীয় সুবিধাটি হলো বক্স খাঁচার বাইরে থাকায় খুব সহজেই ডিম বা বাচ্চা চেক করা যায় এবং সহজেই পরিষ্কারও করা যায়। তো আমরা যখন হাঁড়ি ব্যবহার করি বা যদি হাঁড়ি ব্যবহার করে থাকি, সেখানে কিন্তু হাঁড়িটি খাঁচার ভিতরে থাকে, সেখানে ডিম চেক করা বা বাচ্চাকে চেক করা অথবা পরিষ্কার করা খুব একটু কষ্টসাধ্য হয়ে যায়, কারণ পুরো হাঁড়িটিকে বের করতে হয়। কিন্তু বক্সের ক্ষেত্রে সেটি হয় না। বক্স যেহেতু খাঁচার বাইরেই থাকে এবং সেটিকে খুব সহজেই সেখানে চেক করা যায়, সেটির জন্য আলাদা একটি গেট থাকে। সেই গেটটি খুলে আমরা ভিতরে বাচ্চা এবং ডিম চেক করতে পারি। তো বক্স ব্যবহারের এটি আরেকটি সুবিধা। এরপর 3 নম্বর হলো বক্স খাঁচার বাইরে থাকে, যার ফলে খাঁচার ভিতরে সম্পূর্ণ জায়গা ফাঁকা থাকে, যার ফলে পাখিরা খুব সহজেই ফ্লাই করার সুবিধা পায়। তো বক্স সাধারণত খাঁচার বাইরে দেওয়া হয় এবং ভিতরে সম্পূর্ণ জায়গাটাই ফাঁকা থাকে, ফলে পাখিরা অনেকটা স্পেস পায়। এরপর হচ্ছে বক্স ব্যবহারের সুবিধা হলো বাচ্চা উৎপাদন ও পরিমাণ বেশি হয়। তো বক্স আমাদের খাঁচার বাইরে থাকে, পাখিরাও অনেক সুবিধা পায়, অনেক ভালো ফ্লাইং করতে পারে, এবং বক্সের ভিতরে অনেক স্পেস জায়গা থাকে, সেখানে খুব সহজেই দুটি পাখি বসতে পারে এবং আমরা খুব সহজেই সেটিকে পরিষ্কারও করতে পারি, যার ফলে সেখানে রোগ বালাই খুব কম হয় এবং সেখানে বাচ্চা বা ডিমের উৎপাদন খুব বেশি হয়। তো এবার আমরা জানবো বক্স ব্যবহারের অসুবিধা। তো ব্রিডিং বক্স ব্যবহারের যেমন সুবিধা রয়েছে তেমন কয়েকটি অসুবিধাও রয়েছে। তো অসুবিধাগুলোর মধ্যে রয়েছে, প্রথম হলো ব্রিডিং বক্সের দাম অনেক বেশি। আমরা যদি একটি কোকাটেল পাখির জন্য একটি ভালো মানের ব্রিডিং বক্স কিনতে যাই বাজারে, তাহলে সেটির দাম কিন্তু 400 থেকে 600 টাকা হতে পারে। তো নতুন পাখি পালকদের জন্য এটি একটি বাড়তি খরচ। তো আমরা যদি একটি হাঁড়ি ব্যবহার করি তাহলে কিন্তু এত টাকার প্রয়োজন পড়ে না, 50-60 টাকার মধ্যে কিন্তু আমরা একটি বড় সাইজের হাঁড়ি পেয়ে যাব। তো আমাদের প্রথম যেই অসুবিধা হলো সেটি হলো বক্স ব্যবহারের বেশি খরচ করতে হয়, বা এটার দাম বেশি, বা এটি অনেক সহজেও কিন্তু পাওয়া যায় না, আমাদেরকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয় বা অন্য কোথাও থেকে সেটিকে অর্ডার করতে হয়। এরপর দ্বিতীয় অসুবিধা যেটি হলো সেটি হলো আমাদের বক্স ব্যবহার করার ফলে আমাদেরকে খাঁচা কেটে পকেট গেট বানাতে হয়, যেটি দিয়ে পাখি বক্সে প্রবেশ করে। তো আমরা অনেকেই নতুন খাঁচা তৈরি করে নিয়ে আসি বা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। এরপর আমরা যখন বক্স ব্যবহার করি তখন বক্সে যখন পাখি প্রবেশ করবে সেটির জন্য আমরা আবার খাঁচাকে কাটতে লাগে। তো নতুন খাঁচা অনেকটা কেটে সেটিকে নষ্ট করার মতোই হয়। তো আমরা যদি বক্স ব্যবহার করি তাহলে এই অসুবিধাটার সম্মুখীন হতে হয়, আমরা সেই নতুন খাঁচাটিকে কাটতে হয়। এরপর বক্স ব্যবহারের আরও একটি অসুবিধা হলো বক্সের ভিতরে নিচের অংশে সমান থাকায় পাখির ডিম এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার ফলে প্রত্যেকটি ডিম সমানভাবে তা পায় না। তাই বক্সে ট্রে ব্যবহার করতে হয়, আবার ট্রে আবার বাড়তি একটি খরচ হয়ে দাঁড়ায়, ট্রে আবার 200 টাকা দিয়ে কিনে নিতে হয়। তো যদি আমরা হাঁড়ি ব্যবহার করি তাহলে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয় না, কারণ হাঁড়ির নিচে অনেকটা ঢালু থাকে, সব ডিম এক জায়গার মধ্যে থাকে। আর আমরা যদি শুধুমাত্র বক্স ব্যবহার করি, বক্সে যদি ট্রে ব্যবহার না করি, তাহলে কিন্তু যদি ডিমের পরিমাণে বেশি থাকে তাহলে দেখবেন যে ডিমগুলো একটি পিছনে একটি সামনে অনেক দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাখিরা অবশ্য যখন ডিমে তা দেয় তখন পাখিরা ডিমগুলোকে টেনে 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 তাদের নিচে নিয়ে আসে, কিন্তু এরপরও আবার অনেক সময় দেখা যায় পিছন দিক থেকে পাখির ডিম আরেক দিকে চলে যায়। তো বক্স ব্যবহারের এটি হলো আরেকটি অসুবিধা। তো এগুলো হলো হাঁড়ি ও বক্স ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। সুবিধা অসুবিধা আমি দুইটাই আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনাদের যেটি ভালো মনে হয় সেটি আপনি ব্যবহার করবেন। আর একটি কথা, আপনি যদি ছোট পাখি পালন করেন, যেমন আপনারা যদি ফিঞ্চ পাখি পালন করেন এবং আপনি যদি বাজরিকা পাখি পালন করেন, তাহলে আপনাদের জন্য হাঁড়ি ব্যবহার করাই ভালো,
কারণ ছোট পাখি হাঁড়িতেই ভালো মতো থাকতে পারে। আর আপনি যদি বড় পাখি পালন করেন, যেমন কোকাটেল পাখি, টিয়া পাখি অথবা সানকনুর পাখি, তাহলে আপনারা অবশ্যই বক্স ব্যবহার করবেন, কারণ এগুলো একটু সাইজে বড় হয়, তাই তাদের জন্য বক্স অনেকটা কমফোর্টেবল হয়। তাই আপনারা যদি বড় পাখি পালন করেন তাহলে অবশ্যই বক্স ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখাবেন নতুন কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।